এমন কোন মানুষ নাই যে মানুষটা ওই কবরের বাসিন্দা না হয়েছে। আগামী দিন এমন কোন মানুষ নাই রে ওই কবরের বাসিন্দা না হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। টাঙ্গার চরবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। যেই মাটির উপরে আজ বসে আছি, আগামী দিনে এই মাটির নিচে আমাদের ঘর হবে। কবরবাসীদের স্মরণে যেহেতু মাহফিল, অতএব আমি আপনাদের সামনে ওই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহর কোরআন বলল, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কোরআন শরীফ ভালো লাগে? কোরআন কার কালাম? আল্লাহর জবানে, কুদরতি জবানে যখন এই কালাম শুনবেন তখন কেমন লাগবে? এই সমস্ত সৌন্দর্য স্রষ্টাকে, সৃষ্টি যদি এত সুন্দর হয় তো স্রষ্টা কত সুন্দর। ওই জান্নাতে আল্লাহ বান্দাকে দেখা দিবে। জান্নাতে আল্লাহ দেখার মতো শান আর কিছুতে হবে না। দুনিয়াতে যে যত বেশি আমল নিবে, জান্নাতে সে তত বেশি আল্লাহকে দেখবে। আর যারা কম আমল নিয়ে জান্নাতে যাবে তাদের একটু আফসোস হবে যে হ্যাঁ, আমি যদি দুনিয়াতে আরো কিছু নামাজ পড়তাম, আমি দুনিয়াতে যদি আরো কিছু সময় বেহেশতের বাগানে মাহফিলে বসতাম, আফসোস করবে। সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি মালিক কত সুন্দর। কুরআনুল কারীম আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কি করে আল্লাহকে তোমরা অস্বীকার করো, কি করে মালিক রে অস্বীকার করো, অথচ তোমরা মৃত ছিলে। আহিয়াকুম, তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করেছি, জিন্দা বানাইছি। অস্তিত্বহীন ছিলে তুমি, কিছুই তুমি ছিলে না। তোমার অস্তিত্ব ছিল একটু শুকরানুর ভিতরে। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তুরাব, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাহিন চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ। কোন জাগাসি মহাজন, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন,
চার রঙের মশলা দিয়া। পানির ভিতর শুক্রাণু ডিম্বাণু। আল্লাহ বলতেছেন আমি ওই পানি থেকে মানব জাতির বংশ বিস্তার করলাম। শরীর থেকে নির্গত হওয়ার পরে যেখান থেকে গন্ধ বের হয়, পচা গন্ধ আসে। ও নবীর উম্মত, কথাগুলি শুনে যাবেন। আল্লাহ পাক এই জন্য গোসলটাকে ফরজ করে দিয়েছেন। ওই পানি থেকে আল্লাহ বানাইলেন। তাহলে বলেন, মানুষের অহংকার করার মতো কিছু আছে? জোরে বলেন, আছে? না হবে বিদ্যার অহংকার, না হবে সম্পদের অহংকার, না আসবে ক্ষমতার অহংকার, না আসবে জ্ঞান গরিবার অহংকার। একমাত্র অহংকার আমার আল্লাহ। দুনিয়াতে যারা অহংকার করবে তারা সব শয়তানের ভাই। কি কথা বলেন, ঠিক কিনা? আমাদের কিছু আছে, সব কার? একসাথে বলতে হবে, কার? আমাদের জন্য রিজিক বরাদ্দ করে কে? মায়ের পেটে স্বাস্থ্য, সৌন্দর্য, চোখ, কান, মুখ, নাক সব যিনি বরাদ্দ করলেন তিনি আল্লাহ। মায়ের পেট থেকে নামাইয়া মায়ের কোলের ভিতরে নিয়ে যিনি খাওয়াইলেন তিনি আল্লাহ। যেই মালিক আপনাকে মায়ের কোলে খাওয়াইতে পারে, সেই মালিক হাত পা শক্তি সামর্থ্য দেওয়ার পরে খাওয়াইতে পারে না? তাহলে খাবারের চিন্তা করিয়া রুটি রুজির চিন্তা করে যারা রোজা ছেড়ে দেয়, এদের মধ্যে বুকা পৃথিবী তার কেউ নেই। অনেকের চিন্তা মাহে রমজান আসতেছে, আমি যদি কাজ করি আমার ছেলে ফোলার বাজার কে করবে? ছেলে ফোলার চিন্তা তো আপনার না। যে সন্তানটা দুনিয়াতে আসছে তার রিজিক আমার আল্লাহ বরাদ্দ করে রাখছে। কি কথা বলেন, ঠিক কিনা? কজারিয়াবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহ বললেন, তোমরা মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে, আমি আল্লাহ অস্তিত্ব দিলাম। আহইয়াকুম, তোমাদেরকে আমি আল্লাহ পাক জিন্দা করলাম। সুম্মা ইউমিতুকুম, এরপরে আল্লাহ আমি আল্লাহ আবার তোমাকে মৃত্যু দেব। এই জন্য কোরআন বলছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কজারিয়ার মুসলমান খুবই মনোযোগ দিবেন। আমার আল্লাহ বললেন, তোমাদেরকে আবার মৃত্যু দিব। মরণ থেকে পালানোর মনে কোনো রাস্তা, কোনো সুযোগ আমাদের নাই। ও তোর পিছে পিছে ঘুরছে সবর, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। গজারিয়ার মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই যে মাহে রমজান আসতেছে, মাহে রমজান আসার পরে যে মাহে রমজানের হক আদায় করল না, তার মতো কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। একটা হাদিসের তিনটা রূপ, তিনটা ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করব। সুনান তিরমিজিতে নবীজি বললেন, হঠাৎ করে মিম্বরে কদম রাখলেন, আমিন বললেন, আবার কদম রাখলেন, আমিন বললেন, আবার কদম মোবারক রাখলেন, আমিন বললেন। সাহাবীরা বললেন, হুজুর তিনবার মিম্বার শরীফে কদম রেখে আমিন বললেন, হিকমত তো বুঝলাম না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, প্রথম মিম্বারে কদম রাখছি, আমিন বলার সঙ্গে বললাম এই জন্য, জিব্রাইল আমিন আমাকে সে বলল, হুজুর আপনি নবীজির নাম মোবারক শুনল কিন্তু দুরূদ শরীফ পড়ল না। আপনি নবীর নাম মোবারক শুনল কিন্তু দুরূদ শরীফ পড়ল না। আপনি নবীর নাম মোবারক পড়ল কিন্তু দুরূদ তেলাওয়াত করল না। তার আখিরাত বরবাদ হয়ে যাক, এই লোকটা ধ্বংস হয়ে যাক। কথা বুঝে যাবে। দুরূদ শরীফের গুরুত্ব ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমাদের দেশে নাই, খুঁচাখুচি শুনেছি।
খালি খুশায়, মিলাদ বন্ধ করে দেও। আচ্ছা মিলাদে কি হয়? আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত হয়, নবীজির দুরূদ শরীফ হয়, কিছু সময় জিকির হয়, এরপরে দোয়া হয়, হয় না? আচ্ছা মিলাদ বন্ধ করলে লাভ কার? একসাথে বলেন, কার লাভ? লজ হয়েছে কার? আমাদের। আর যারা এই যে কবরবাসী চলে গেছে তাদের লাভ তো শয়তানের। যারা কবরে চলে গেছে তাদের লজ। বলে হুজুর কিভাবে? আমি বুঝাইতেছি। অনেকে যুক্তি দেবে হুজুর নামাজ পড়ে না, মিলাদ পড়া হবে কি? যুক্তি সুন্দর কিন্তু গলদ আছে। যুক্তি সুন্দর কিন্তু গলদ আছে। এটা যদি কয় ভাই নামাজ পড়ে না তো তার টাকা মাদ্রাসায় নিয়ে লাভ কি? এবেলা এই যুক্তি দেয় না। যদি যুক্তি দেন আমিয়া নামাজ পড়ে না তো কুরবানির চামড়া তারটা মাদ্রাসায় নিয়ে লাভ কি? এবেলা যুক্তি দেয় না। আমিয়া নামাজ পড়ে না তার ফিতরার টাকা মাদ্রাসায় নিয়ে লাভ কি? এই বেলায় যুক্তি দেয় না। যুক্তি খালি মিলাদের বেলায় আসে। তার মানে মনে মনে শয়তানি। কি কথা কর না কে? এই বেলায় যুক্তি নাই, খালি যুক্তি মিলাদের বেলায় আসে। তার মানে মনে মনে শয়তানি। গজারিয়ার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। কোরআন বলতেছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ নেক কাজ যদি তুমি করো, আমার মালিক আমার আল্লাহ তোমার প্রতিদান দিয়ে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন আল্লাহর ফয়সালা চেঞ্জ হবে? তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করলে 10 নেকি 1 হবে। আমাদের ফয়সালা না আল্লাহর ফয়সালা? তাহলে মিলাদ শরীফে কোরআন শরীফ তেলাওয়াত করলে নেকি আছে না নাই? আছে। আল্লাহর কোরআন অনুযায়ী নেকি আছে না নাই? আছে। নবীর হাদিস অনুযায়ী নেকি আছে না নাই? আছে। তাহলে নেক না বেদাত, ইবাদত না বেদাত? ইবাদত। কথা কন না, ইবাদত না বেদাত? ইবাদত। নবীজির দুরূদ শরীফ একবার পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়। 10 বার আল্লাহ পাক বান্দার উপর রহমত নাজিল করে। তাহলে ইবাদত না বেদাত? ইবাদত। এরপরে কিছু সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয়, আল্লাহ আল্লাহ জিকির হয়। আবার অনেক মিলাদ শুরু করার আগে কোরআন শরীফ খতম হয়। এরপরে কালেমা শরীফ খতম হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ 1.25 লক্ষ বার পরে, কেউ 4 লক্ষ বার পরে, কেউ 5 লক্ষ বার পরে। আচ্ছা প্রত্যেক জিকিরে নেকি আছে না নাই? আছে। তাহলে বেদাত না ইবাদত? বেদাত না ইবাদত? এরপরে মিলাদ শরীফ শেষে দোয়া আছে না নাই? দোয়া এটা আল্লাহ পাকের জিকির। দোয়া কার জিকির? আল্লাহর জিকির। তাহলে আল্লাহর জিকির যেখানে, সেখানে ইবাদত না বেদাত? জোরে বলেন, ইবাদত না বেদাত? ইবাদত। আচ্ছা দোয়া পরে তাবারক, একটু সিন্নি মিষ্টি তাবারকের ব্যবস্থা আছে না নাই? আচ্ছা যিনি তাবারক খাওয়াইলেন বা আপনাকে মেহমানদারি করলেন, মেহমানদারির ভিতরে নেকি আছে না নাই? নবীজিকে জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বললেন তুতঈমুত তুআম, মানুষকে খাদ্য খাওয়াও, মেহমানদারি করো। তাহলে রাসূলের কথা অনুযায়ী মেহমানদারিতে নেকি আছে না নাই? আছে। বেদাত না ইবাদত? ইবাদত। তাহলে যারা সারা বছর পরে বেদাত 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 করে চিল্লাইতেছে, মনে হচ্ছে তার চোখে সমস্যা আছে। ও বেদাতের চশমা পড়ছে, এই জন্য দুনিয়া যেই দিকে দেখে সেই দিকে খালি বেদাত চোখে দেখে, এটার ইবাদত চোখে পড়তেছে না। আমরা এই সমস্ত সাতার ফতোয়া মানার টাইম আমাদের না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা?